আমার বর কোন ডিগির মধ্যে নাকি মাছ মারতেছে, তো আমিও এখন সেখানে যাবো। আমার ভাগ্নাও আছে সাথে, তো গিয়ে দেখি কতগুলো মাছ পেয়েছে। আর যে ঘরের মধ্যে তালা দেওয়া হয়ে গেছে, আমি যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর দেখো রোদের পাওয়ার, তার জন্য একটা গামছা নিয়েছি। কালা মানুষ ভাই, আরো কালা হয়ে যাব। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। বাড়িতে কিন্তু বেরিয়ে পড়েছি, মাথায় গামছা দিয়ে গেট লাগিয়ে দিয়েছি। আর তোমাদেরকে দেখাচ্ছি আমাদের গ্রামের পরিবেশ। দেখো এই সময় হচ্ছে চারিদিকে ধান আর ধান, অনেক ধান কিন্তু পেকে গেছে, কাটাও হয়ে গেছে। আর এই যে আমাদের বাড়ির পাশে জমিগুলো, এগুলো কিন্তু এখনো ধান পাকেনি, এগুলো মাত্র বেরোচ্ছে। এগুলো কিন্তু কিছুদিন পর এগুলো পাকবে, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর ওই যে দেখো আমি চলে এসেছি যেখানে ওরা মাছ মারছে, তো দেখি কতগুলো মাছ পেয়েছে। জলটা নোংরা কেন, কালো রং করে দিছে না দাদা? কি আমাদের জল তো এরকম কালো, নদীর জল থাকলে কিছুই করে না। হ্যাঁ স্যার দেখি কতগুলো মাছ, দেখি একটাও নাই, একটা পড়ছে ইসেকে দেওয়া হয়েছে। দেখি উঠো তুমি, নাই একটা উঠো না, উঠো না, দেখি ওই যে 2-3টে পাইছে রে, একটা তো সেইবারও পাইছে। বড় যায় নাই হেন মিনিটের মারলিনপুর ওরা কিন্তু এদিকে মাছ মারছে। আর আমি কিন্তু চলে এসেছি জাম্বুরা গাছের নিচে দেখতে, যে জাম্বুরা হয়েছে কিনা। কিন্তু জাম্বুরা গাছে একটাও, মানে যে গাছে গেছিলাম ওই গাছটা কেটে ফেলেছে। আর এটার মধ্যে জাম্বুরা যেগুলো হয়েছে ওগুলো পারা সম্ভব না। তারপরে দেখো এই যে আমাদের কিন্তু মাছ মারা হয়ে গেছে, ওই 3টা মাছই পাইছে। তারপরে আর কিন্তু কোনো মাছ টাছ পাইনি। তো প্রচন্ড ছায়াও নেই। তো এখন আমরা চলে যাবো। আর এদিকে দেখো এদিকে কিন্তু বাচ্চা কাচ্চা নেমে পড়েছে টাকুয়া মারতে। এই জলের মধ্যে নামলে বাড়িতে এই যে মাছগুলো, 3টে মাছ। দেখো একটা মাছ শুধু তাজা রয়েছে, আর বাকি দুটো কিন্তু মরে গেছে, কারণ প্রচন্ড রোদের তাপ ছিল। তো চলো এখন বসে বসে মাছগুলো কেটে নিই, কেটে নেওয়ার পর রান্না বাড়া করবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। তো চলো টাটা, বাই বাই।